ও বলছে ওর এই বাড়িতে থাকতে আর ভালো লাগছে না কমলা মা। আমাকে আমাদের মেয়েকে ওর আর পছন্দ নয়। ও বলছে ওনাকে আর কোনোদিন এই বাড়িতে ফিরবে না। কালকে আমাদের বাড়িতে পুজোর আয়োজন করা হলো, কিন্তু ও না থাকলে কি করে হবে কমলা মা? মনে হচ্ছে আমি প্রথম মেয়ে যে নাকি তার স্বামীকে ছাড়া এই পুজোয় বসবে। আমাকে একাই এই পুজো করতে হবে। বিশ্বাস হারিও না দিদি, তুমি দেখো কাল নিশ্চয়ই সাহেব বাড়ি ফিরে আসবেন। ওই দেবী মা আমাদের হাত কিছুতেই ছাড়বে না গো, হাত ছাড়বে না। যাই বলো কমলা মা, ওর কথা শুনে মনে হচ্ছে ও আর কখনো কোনোদিন এই বাড়িতে আর ফিরে আসবে না। কালকে পুজোর জন্য কোনো আয়োজন করার দরকার নেই কমলা মা। এই দেখো দিদি গো, এইটা পুজোর নিয়ম। একবার পুজো করার নাম করলে সেই পুজো না হলে ক্ষতি হয়ে যাবে গো দিদি। আমার উপরে বিশ্বাস রাখো দিদি, পুজোর সব ব্যবস্থা করি গে যাই। দাদা নিশ্চয়ই ফিরে আসবেন। তুমি যা ইচ্ছে করো কমলা মা, আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। সবাই হাত জোড় করুন। ওম त्रैलोक्योपजिते देवी कमल विष्णु वल्लभे यथा तं सुस्थिरा कृष्णे तथा भव मयि स्थिरा। ओम जबा कुसुमो शंकाशन कश्यपेयं महाद्युतिं धन्तारिं सर्वपापग्न प्रणतस्मै दिवाकरम्। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर तस्मै श्री गुरवे नमः। কেন মা, তোমার কর্তা কোথায়? আসছে মা, আসছে। হ্যাঁ, বাড়ির মুখ্য লোককে ডাকুন। পুজোতে স্বামী স্ত্রী দুজনকেই বসতে হবে। আপনার অন্য কোনো কাজ থাকলে করে নিন গুরুদেব, সাহেব এক্ষুনি চলে আসবেন। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके देवी नारायणी नमस्तुते। महालक्ष्मी चे विद्महे विष्णुपत्नी च धीमहि करिष्यामि सिद्धिर्भवतु मे सदा। গিয়ে দেখে আয় না রূপা। धीमहि विष्णुपत्नी धीमहि तन्नो महालक्ष्मी प्रचोदयात्। सर्वमंगल मंगले কমলা মা, ও তো এখনো আসলো না। সাধিকে দাঁড়াও মা, শরণ্যে গৌরী চলে আসবে। নারায়ণী নমস্তুতে। ওম কোথায় রে? এখনো আসেনি। ও
एकदन्तं महाकायं लम्बोदरो गजाननं विघ्नविनाशं देवं हिरम्बं पौनं मामहं नारायणी देवी नमस्तुते। দেখুন মা, পুরনো মঙ্গলসূত্র খুলে নতুন মঙ্গলসূত্র পড়তে হবে, কিন্তু এখনো তো আপনার স্বামী এসে পৌঁছালো না। না আসলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে। সুমঙ্গলী পুজো এইভাবে অসম্পূর্ণ রাখতে নেই, খুব অনর্থ হয়। কি করব এখন গুরুদেব? বাবা, কি হয়েছে? বাবা, বাড়িতে পুজো হচ্ছে এখন। তুমি যদি এখন বাড়িতে না থাকো, মা তো কষ্ট পাবে। আচ্ছা, তোদের কি অন্য আর কোনো কাজ নেই? আমি তোকে কতবার না বারণ করেছি তুই না বলে হঠাৎ করে আমার ঘরে ঢুকবি না। শুনিস না কেন? সবাই যাতে একসাথে খুশিতে থাকে, এটাই আমি চাই। এই দেখ, তোর মায়ের সঙ্গে আমি থাকতে পারবো না। যার অহংকার আছে, ইগো আছে, তার সঙ্গে থাকা যায় না। তোর মায়ের কোনোদিনও বুদ্ধি হবে না। কাজের লোকের মতো থাকা উচিত। আমাকে বোঝাতে এসেছে, চটি নিয়ে তোর মা ঘরে ঘুরে বেড়াচ্ছে। তোকে আমি ভালোভাবে বলছি, তোর সঙ্গে আর তোর মায়ের সঙ্গে আমার কোনোভাবেই কথা বলতে ইচ্ছে করছে না। তোদের জন্য আমি আমার মামা, মা, বোনদের দূরে সরিয়ে দিয়েছি। তোকে আমি দেখতে চাই না, তুই চলে যা এখান থেকে। দুর্গা, তুই এখানে কেন মা? এইমাত্র এলাম বাবা। না, তুই অনেকক্ষণ এখানে এসেছিস। আর আমি তোকে উল্টোপাল্টা কথা বলছিলাম না? সরি সোনা, আমায় ক্ষমা করে দে। তো কাল থেকে আমি ভুলভাল কথাবার্তা বলছি। আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে আমার কি হয়েছিল। বোকা, আমি খুব বোকা। বেচারি তোর মা এতদিন পরে আমাদের বাইরে ঘুরতে যাওয়ার কথা শুনেও খুব খুশি হয়েছিল। সেই সময় আমি কি সব ভুলভাল কথা বললাম ওকে। ফোন করে কত আজে বাজে কথা বলেছি। তোকেও আমি কত আজে বাজে কথা বলেছি রে মা। তুই কত কিছু বলে আমায় ঘুরতে যেতে রাজি করালি, আর আমি রাগ করে বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় তুই আমাকে কত করে বারণ করেছিলি মা। কিন্তু তখন আমি তোর কোনো কথাই শুনিনি। তারপরে যখন শিবানী আমাকে কল করলো, ওর সাথে আমি ঝগড়া করলাম। তোকে আর তোর মাকে নিয়ে কত আজে বাজে কথা বলেছি ওকে। না বাবা, তুমি আমায় কিচ্ছু বলনি। তুই কত বুঝিস রে মা। এত ছোট বয়সে তোর এত বুদ্ধি। তোকে যে আমি মেয়ে হিসেবে পেয়েছি, তার জন্য আমার গর্ব হয় রে। তুই সোনা, তুই আমার সোনা। ঠিক আছে বাবা, চলো এবার আমরা যাই। আমি এক্ষুনি যাচ্ছি, আমাকে 2 মিনিট দে। হ্যাঁ, হ্যাঁ মা, এবার যাই। চল। এখন কি করব মা? বসে থাকবো না চলে যাব?
মঙ্গলসূত্রটা খুলে দিন। হাত জোড় করুন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নিন, ঘটের উপর দিন। ওং মা লক্ষ্মী বিদ্মহে বিষ্ণুপত্নী ধীমহি তন্ন দুর্গী প্রচোদয়াৎ। শিবানী, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় অনেক কিছু বলে খুব কষ্ট দিয়েছি। প্লিজ আমায় ক্ষমা করে দিও। ঠিক আছে, তুমি পুজোতে একদম সঠিক সময় এসেছো, সেটাই অনেক। কি ব্যাপারে আদি, বাচ্চাদেরকে আইসক্রিম দেবার মতন তুই এটা আমাকে দিচ্ছিস? কি ব্যাপার রে? শিবানী আর অশোক দূরে সরে গেছে, সেই খুশিতেই আমার তরফ থেকে তোমার জন্য একটা স্মল গিফট। তোকে একটা কথা বলবার আছে, তুই এটা কেড়ে নিবি না তো? কি বলো? আসলে অশোক আর শিবানী আবার এক হয়ে গেছে। কি বলছো নাকি তুমি মামা? সকাল সকাল তুমি খেয়ে এসেছো নাকি? তাহলে যে নন্দিনী ফোন করে বললো যে শিবানী আর অশোক কোনোদিনও এক হবে না কারণ অশোক ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এসব পুরনো গল্প আদি। অশোকের সাথে শিবানীর ঝগড়া হয়েছিল, এটা সত্যি। অশোককে ছেড়ে দিয়ে শিবানী পুজো শুরু করেছিল, এই কথাটাও সত্যি। পুরোহিত এই শুভক্ষণ শেষ হয়ে যাচ্ছে বলে উঠে যাচ্ছিল, আর সেই সময় অশোক এসে হাজির হলো। আর অশোকের হাতে নন্দিনীর পরানো রাখিটাও ছিল না। হ্যাঁ, এটা কি করে সম্ভব মামা? সেটা আমিও বুঝতে পারছি না রে আদি। অশোক আসার পরে পুজোটা ভালোভাবেই সম্পন্ন হলো। কোন শক্তি এদেরকে ক্রমাগত সাহায্য করছে? বারবার চেষ্টা করার পরেও এদেরকে শেষ করতে পারছি না আমি। গুরুদেব নিজের শক্তি দিয়ে আমাকে একটা রাখি দিল, সেটা কাজও করলো, কিন্তু ওটা অশোকের হাত থেকে কে খুলে নিল? এটা একটা বড় প্রশ্ন, আমিও কিছু বুঝতে পারছি না। হতে পারে ও 10 বার বেঁচে যাবে, 100 বারও বেঁচে যাবে, 1000 বারও যদি বেঁচে যায়, এক না একদিন ও আমার হাতেই বলি হবে, তুমি দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, তুই যা বলছিস সেটা 100 ভাগই সত্যি। এখন আমি বাড়ি গিয়ে এটা পুরো খালি করে নিশ্চিন্তে ঘুমোবো। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি এখানে টেনশনে আছি আর তুমি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমাবে? তোমায় এটা নিতে হবে না। আদি, এই আদি, আরে এই আদি, আরে কত দেরি হয়ে গেল, কতক্ষণ লাগে ও রেডি হয়ে আসতে? আমি রেডি হয়ে চলে আসলাম, আর কাল কেমন বড় বড় কথা বলছিল। কমলা মা, এক গ্লাস জল। মনে হচ্ছিল তুমি কাউকে বকছিলে। তোমাকে বকছিলাম না, আমার বরকে বকছিলাম। তোমাকেই। আর কাকে? কতক্ষণ লাগবে এখানে রেডি হয়ে আসতে? আরে আমি তো এখন রেডি হতেই যাচ্ছিলাম, কিন্তু এই শার্টটা। শার্ট কি হয়েছে? হ্যাঁ, কিছু না, বাদ দাও, আমি তো রেডি হয়েই এসেছি।
তুমি তো রেডি হয়ে এসেছো, মেয়েকে ডাকি তাহলে। দুর্গা, আরে আরে ও তো রেডি হচ্ছে, ওকে রেডি হতে দাও না। তুমি একটা কাজ করো, গাড়িতে গিয়ে বসো, আমি ওকে নিয়ে যাচ্ছি। কমলা মা। হ্যাঁ আনছি। ধরুন। শিবানী, শিবানী তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? এখানটা বসো। রূপা, শিবানী। ছোটদি, আরে কি তোর হয়েছে? মা কিচ্ছু হয়নি, ভয় পাস না। রূপা, এক্ষুনি ডাক্তারকে ফোন করো। ঠিক আছে দাদা বাবু। সাহেব, 1 মিনিট। সাহেব, দোলনা রিপেয়ার করে রাখুন। আরে দোলনা রিপেয়ার মানে? কমলা মা। আমি দোলনা রেডি করে রাখছি, তুমি কি বলো? আচ্ছা রূপা আন্টি, দোলনা কার জন্য? আমার জন্য? এই বাড়িতে তোমার একটা বোন বা ভাই আসবে। চলো ডক্টর দেখিয়ে আনি। বাচ্চা জন্মাতে নেই। তোকে আমি তো বারবার বলেছি, শিবানীর বাড়িতে একটা দৈব অবতার আবির্ভূত হবে, তখন তোর মৃত্যু হবে, এটা একদম ঠিক বলে। স্বামী স্ত্রীকে দূর করার জন্য তোকে আমি রাখি দিয়েছিলাম, কিন্তু ওটার ঠিক করে তুই ব্যবহার করিসনি। তোর মৃত্যুর জন্য তুই রাস্তা বানিয়ে দিয়েছিস আদি। আপনার দেওয়া রাখিটা আমি ওর হাতে পরিয়েছিলাম গুরুদেব। ও ঝগড়া করে বাড়ি ছেড়ে চলেও গেছিল, কিন্তু পরের দিনই কি হলো জানি না আমি, ও বাড়ি ফিরে চলে এলো। তখন নন্দিনীর পরানো রাখিটা নাকি অশোকের হাতে ছিল না। এটাতে একটা আত্মার হাত আছে। সামনের গ্রহণের আগে শিবানীর পেটে থাকা ওই শিশুকে না মারতে পারলে যত বড়ই শক্তি হোক না কেন, চাইলেই ওই বাচ্চার জন্ম আটকাতে পারবে না। 30 কোটি দেবতা আটকাতে চাইলে তোর মৃত্যু কিন্তু নিশ্চিত।
এখনো পরিস্থিতির গুরুত্ব তুই বোঝার চেষ্টা কর। তোর মৃত্যু মানে আমার হার। গর্ভেতেই ওই বাচ্চার সমাধি বানা। টাকা, লোকেদের সমর্থন, ক্ষমতায় যা আছে কর। ওই বাচ্চার আদিতে ইতি করে দে। জন্মের আগে ওই বাচ্চাটাকে মরতে হবে। এবার আর কোনো ভুল হবে না গুরুদেব। এই কাজ খুব তাড়াতাড়ি করতে হবে আদি। আমি ধ্যান করতে চাই। আমি এখন শান্ত জায়গায় যাচ্ছি।